নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে চলে এলাম আমাদের পুরানো নাইটি, বিশেষত ধরুন যে নাইটিগুলো একদম একটু আধটু কোথাও ছিঁড়ে গেছে, হয়তো বা সেই নাইটিগুলো আমরা পরতে পারি না, অথচ কালারটা খুব ভালো আছে। ঠিক সেই ধরনের নাইটি আমাদের ফেলতেও যেমন ভালো লাগে না। দেখুন এই নাইটিগুলো যেমন কালারগুলো খুব ভালো আছে, কিন্তু কোথাও কোথাও একটু ছিঁড়ে গেছে, যে জায়গাগুলোর জন্য পরাই যাবে না। তো এই সমস্ত নাইটিগুলো দিয়েই আমি আজকে কিছু টিপস আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে টিপসগুলো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই আসি টিপস নাম্বার 1-এ। এই গ্যাস সিলিন্ডার আমাদের বাড়িতে প্রায় সকলের বাড়িতেই দুটো করে থাকে। একটা করে গ্যাস চলে, আর একটা করে আমরা আগে থেকেই নিয়ে এসে রেখে দিই। তো এইভাবে যদি সামনে থাকে, দেখুন কেমন দেখতে লাগছে। তো এটাই আমি আজকে একটা আপনাদের টিপস বানিয়ে দেখাবো। প্রথমে আমি নাইটিটা উল্টো করে নিচ্ছি। এই নাইটিটা উল্টো করে নিয়ে এবার আমাকে দেখতে হবে যে এর মাপ অনুযায়ী একটা আন্দাজ মতো আপনারা মাপ করে নিতে পারেন, বা গ্যাস সিলিন্ডারের সামনে গিয়ে এইভাবে ধরে দেখে নিতে পারেন মোটামুটি মাপটা কতটা। একদম উঁচু করে নেবেন না, একটু যেন নিচের টাকাটা ঠেকে থাকে, তবে দেখতে সুন্দর লাগবে। এবার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি সমতল যে কোনো জিনিস, যেমন আমার প্লেটটা এখানে অনেকটাই সমতল বলে আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি। আপনারা অন্য কিছু নিতে পারেন, ধরুন কেকের যে গোল মানে কার্টুনটা হয় সেই রকমও নিতে পারেন, বা গোল যা হোক কিছু নিলেই হবে। এবার এই উল্টোর দিকটা ভেতরে দিয়ে সামনের দিকটা এইভাবে পরিয়ে দিতে হবে। পরিয়ে দেওয়ার পর দেখুন লুকটা কিন্তু কীরকম চেঞ্জ হয়ে গেছে। এখানে কিন্তু আমাদের পয়সা খরচা করে কোনো রকম গ্যাস সিলিন্ডারের জন্য কোনো রকম ক্লথ কিনতে হচ্ছে না, বা ঢাকনা কিনতে হচ্ছে না। আপনারা এইভাবেও সাজিয়ে রাখতে পারেন, বা আমি আরেক ধরনের প্রসেস দেখাচ্ছি, আপনারা এইভাবেও রাখতে পারেন। দেখুন জায়গার লুকটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। আপনারা এইভাবেও সাজিয়ে রাখতে পারেন, এবং এরপর আমি যেটা দেখাচ্ছি আপনারা ওইভাবেও রাখতে পারেন। চলুন দেখাই কিভাবে পরবর্তীতে আপনারা আরেক রকমভাবে সাজিয়ে রাখতে পারেন। এইভাবে যা আছে, তো আপনারা এখানে যে কোনো ধরনের একটু স্টাইলিশ টাইপের দড়ি, আর এখানে আমার মেয়ের স্কুলের বেল্ট আছে 3-4টে, তারই মধ্যে আমি এখানে একটা বেল্ট লাগিয়ে রাখলাম। দেখুন, তো এইভাবে আপনারা একটা ডিজাইন এখানে দিতে পারেন। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন, এবং কুচিটা যেন সামনে পড়ে বেশ আরও দেখতে সুন্দর লাগবে, এইভাবে আপনারা করে নিতে পারবেন। তবে ওপরে অবশ্যই আপনারা যে কোনো ধরনের শো পিস বা টেডি একটা বসিয়ে দেবেন, দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন, তো আপনাদের কোন লুকটা ভালো লাগলো আপনারা সেই লুকটাই এখানে অ্যাপ্লাই করতে পারেন। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 2। এখানেও সেম প্রসেস। এখানে এইভাবে নাইটিটা উল্টো করে নিলাম। এবার না এখানে একটা আমি গার্ডার নিয়ে নিচ্ছি। গার্ডারটা দিয়ে এইভাবে আপনারা ভালো করে বেঁধে নেবেন, আর এরপর এটাকে আবার উল্টোর দিকটা থাকবে ভেতরে এবং সোজার দিকটা থাকবে বাইরে। এখানে আমরা অনেক এই সময় দেখুন অনেক কিছু আমরা ইউজ করতে পারি না, বা যে সমস্ত জামাকাপড় আমরা ইউজ করি না সেই সমস্ত জামাকাপড় একটু ভালোভাবে ভাঁজ দিয়ে যদি এখানে রাখতে পারি, তো এটা দিয়েই একটা আইডিয়া হয়ে যাচ্ছে। দেখুন এইটা দিয়ে আমি একটা আপনাদেরকে টিপস দেখাচ্ছি। তো এইভাবে একটার পর একটা একটু ভালো করে সাজিয়ে রাখতে হবে। এলোমেলো করে সাজিয়ে রাখলে কিন্তু এখানে ভালো লাগবে না, আর যে জিনিসটা তৈরি করা হচ্ছে ওটাও কিন্তু ভালো লাগবে না। তো বন্ধুরা এইভাবে সাজানো হয়ে যাওয়ার পর এখানে একটু কুচি মতন দিয়ে নিতে হবে, তা না হলে দেখতে ভালো লাগবে না। তো এইভাবে দেখুন এই রকম ঠিক একটা বসার জায়গা আমি এখানে বানিয়ে নিচ্ছি। দেখুন এবার এখানে আমি আর একটা গার্ডার দিয়ে এটা দিচ্ছি। দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে যারা কম্পিউটার টেবিলে বসে থাকেন বা যে কোনো জায়গায় বসে কাজ করেন, সেই সমস্ত জায়গায় কিন্তু এইরকম নরম জাতীয় জিনিস দিলে তারা অনেকক্ষণ বসে থাকতে পারবে। তো নরম চেয়ার বা অন্যান্য কিছু এখানে ইউজ করার কোনো দরকার নেই, বা হয়তো আর্থিক অবস্থার জন্য ইউজ করতে পারছেন না, তো চেষ্টা করবেন শীতের জামা কাপড়গুলো দেবার, তাহলে এটা কিন্তু একটু নরম হয়। তো আশা করছি কাজে লাগছে আপনাদের। আর এইভাবে আপনারা কিন্তু এইভাবে এখানে সাজিয়েও রাখতে পারেন, বা ধরুন
আত্মীয় স্বজন এসেছে কোনো রকম অনুষ্ঠানে, সেখানে তো অনেকগুলো আপনাদের এরকম বালিশ দরকার হয়, তো আপনারা এটা কিন্তু বালিশ হিসাবেও ইউজ করতে পারেন। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3, আমাদের ব্ল্যাঙ্কেট বা এই ধরনের কোনো গায়ে দেওয়ার কম্বল যখন এই শীত শেষ হয়ে যায় তখন রাখার কিন্তু খুবই প্রবলেম হয়ে যায়, বিশেষত যখন এই কম্বলের যে রাখার জায়গাটা যদি কেটে যায় বা খারাপ হয়ে যায়, তখন আমরা যদি ভালো করে যত্ন করে না রাখতে পারি, তখন যখন আবার পরবর্তী শীতে ইউজ করব তখন কিন্তু ধুলোবালি ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু খুবই ঝামেলায় পড়তে হবে। তো আমরা এইরকম ধরনের যদি এরকম নাইটিতে ভালো করে একটু বেঁধে রাখি, তাহলে দেখুন সমস্যার সমাধান হয়ে যায়, আর আলাদা করে কোনো রকম কভারও কিনতে হচ্ছে না। কিন্তু এখানে একটু সমান করে রাখতে হবে দুই পাশটাতেই। এবার আপনারা যদি চান তো দড়িতে বেঁধেও নিতে পারেন। এইভাবে ভালো করে আগে এই পাশ থেকে ওই পাশ থেকে ভালো করে আগে এভাবে মুড়ে নিতে হবে। এবার আপনারা বেঁধেও রাখতে পারেন, বা আপনারা যদি মনে করেন যে এটা এক জায়গাতেই থাকবে, বাঁধার কোনো দরকার নেই, তো আপনারা এইভাবে রেখেও দিতে পারেন। দেখুন এখানে কোনো রকম ধুলো বালি কিচ্ছু লাগবেও না, এবং পরবর্তীতে আপনারা ভালোভাবে ইউজ করতে পারেন। চলুন চলে যাই পরবর্তী টিপসে। টিপস নাম্বার 4, এখানে যেমন আমার মেয়ের এই শোবার বিছানাটা ও এখন বড় হয়ে গেছে বলে এটা কাজে লাগছে না, এই ধরনের যে কোনো নরম জিনিস বা আপনারা কম্বল, এই একদম যে হালকা কম্বলগুলো হয়, আপনারা এইভাবে মুড়ে নিতে পারেন। তো এই জিনিসটা তো আমার একদমই আর কাজে লাগবে না, তাই আর কি আমি এটা দিয়েই একটা টিপস বানিয়ে নিচ্ছি। আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেরই এখন পাশের বালিশ দরকার, আর ছোটো মেয়ের যেহেতু পাশের বালিশ আছে, আবার বড় মেয়ের জন্য আবার আলাদা করে পাশের বালিশ তৈরি করা, মানে ওরা তো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর এই পাশের বালিশগুলো 1-2 বছর পর আর একদমই লাগবে না। তো বারবার এইভাবে পাশের বালিশ কেনার থেকে এই রকম নরম জাতীয় কিছু জিনিস থাকলে আমরা কিন্তু